রাধে রাধে। তো অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে ব্যাঙ্গালোর যে ইসকন টেম্পলটা আছে সেখানে যাওয়ার। তো ফাইনালি সেদিন আমার ছুটি ছিল, ঠিক আছে। তো আমি আর আমার একটা ফ্রেন্ড, তো আমরা দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা ব্যাঙ্গালোর সিটিতে প্রায় পৌঁছেই গেছিলাম। তো তারপর ওখান থেকে আমরা নেমে, মানে বাস থেকে নেমে আমরা তারপরে ওখান থেকে চলে গেছিলাম মেট্রো স্টেশনে। তো দেখতেই পাচ্ছ বাইরে মানে এত ভালো লাগছিল দেখতে। সেদিন আকাশটা এত সুন্দর লাগছিল, মানে কি বলবো, ভীষণ সুন্দর লাগছিল। তো তারপরে কথা বলতে বলতে এই যে আমরা মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম। তো এই যে আমরা চলে গেছিলাম ব্যাঙ্গালোরে মেট্রো স্টেশন, যেখান থেকে মানে ভিড় ছিল কিন্তু অতটা না। তো আমার ফ্রেন্ড চলে গেছিলো টিকিট কাটতে, তো ও টিকিট নিয়ে এলো। তো তারপরে আমি ওখানে চেকিং করে এই যে মেট্রো ফাইনালি চলে এলো, উঠে গেছিলাম মেট্রোতে। তো তারপর দেখতেই পারছো মেট্রো মধ্যে যেহেতু আমরা সিট পাইনি, দাঁড়িয়েই ছিলাম, তো বেশি সময় লাগেনি। তারপরে এই যে ফাইনালি চলে এসেছিলাম যেখানে আসার কথা ছিল, যে ইসকন টেম্পল। তো তারপর এই যে একটু ওরিয়েন্ট মলও গেছিলাম ওখান থেকে। তো এই যে যেহেতু মন্দির আমরা যেতে যেতে বন্ধ হয়ে গেছিলো, পরে আবার 4টে ওপেন হলো। তো তারপর আমরা তখন গেছিলাম, গিয়ে দেখি অনেক ভিড়। এই যে ফাইনালি চলে এসেছি ইসকন টেম্পল, যেটা ব্যাঙ্গালোর সিটিতে। তো তারপরে এই যে আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকছিলাম, অনেকটা ভিড় ছিল সেদিন। তো তারপরে এখানে অনেকটা টাইম থেকে ভিতর, যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, অনেকে আছে যারা লুকিয়ে একটু ক্যামেরা করে, তো যাই হোক, তো ক্যামেরা ওখানে অ্যালাউ ছিল না। তো আমি ভিতরে গিয়ে বেশ ভালো লাগলো, খুব সুন্দর লাগছিল মন্দিরে। সেদিন অনেকটা ভিড় ছিল, আর যেহেতু বিকাল টাইম ছিল তো ভিড়টা একটু বেশিই ছিল। তো এই যে অনেক দিনের ইচ্ছাটা পূরণ হলো। তো টাটা সবাইকে।